হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য মিউজিক্যাল নার্সিং ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। এবং তোমাদের কাউন্সিলিং শুরু হয়েছে, তো সেই জন্যই তোমাদেরকে কিছুটা সাহায্য করার জন্য আজকে ভিডিওটা করা। আজকে ভিডিওটার মূল টপিক হলো তোমাদের কোন কোন কলেজ টপ প্রেফারেন্সে থাকবে, সেটা গভর্নমেন্ট হোক অথবা প্রাইভেট আর সেমি গভর্নমেন্ট হোক, সেটা তোমাদেরকে জানানো, যাতে তোমাদের কিছুটা হলেও সাহায্য করতে পারি। তো মনে রাখবে, কাউন্সিলিং এবং চয়েস ফিলিং হলো একটা এতটাই গুরুত্বপূর্ণ জিনিস, যেটার সাহায্যে তোমরা পরবর্তীতে তোমাদের কেরিয়ার কোন দিকে আগাবে, তারপরে তোমরা কোন কলেজ পাবে, কোন কোর্স নিয়ে পড়তে থাকবে, সেটার উপরই নির্ভর করবে। তো প্লিজ সেটা খুবই মনোযোগ সহকারে সময় নিয়ে এবং ধীরে সুস্থে করবে, ঠিক আছে? তাড়াহুড়ো করার চেষ্টা করবে না এবং বুঝে শুনে যেভাবে তোমাদের বলে দিচ্ছি যে কলেজগুলো, সেই হিসাবে সাজাবে, ঠিক আছে? চলো তাহলে টপিকে ঢোকা যাক। হ্যাঁ, আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে যাবে, লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুরা আরও যারা জেনপাস ইউজি 2024 দিয়েছে এবং কাউন্সিলিংয়ে বসছে, তাদেরকেও এটা শেয়ার করবে, যাতে তারাও কলেজটা ঠিকঠাক সাজাতে পারে এবং একটা ভালো কোর্স নিয়ে পড়তে পারে, ঠিক আছে? তো আসি এবার কলেজের লিস্টে। তোমাদের গভর্নমেন্ট কলেজের লিস্টে প্রথমেই তোমরা রাখবে IPGMER বা SSKM হসপিটাল। সেখানটায় ফিজিওথেরাপি অ্যান্ড বিএসসি ইন ফিজিশিয়ান অ্যাসোসিয়েট, মানে যেটা বিএসসি PA, সেই কোর্সটা পড়ানো হয়, ঠিক আছে? সেকেন্ডে রাখবে নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হসপিটাল বা NRS, যেখানে বিএসসি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, বিএসসি অপারেশন থিয়েটার টেকনোলজি এবং বিএসসি ফিজিশিয়ান অ্যাসোসিয়েট কোর্সটা পড়ানো হয়। তারপরে রাখবে RG কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেখানে বিএসসি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, বিএসসি অপারেশন থিয়েটার টেকনোলজি এবং বিএসসি পারফিউশন টেকনোলজি কোর্সটা পড়ানো হয়। তারপরে ফোর্থ চয়েস বা ফোর্থ প্রেফারেন্সে রাখবে কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্স, মানে ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটি, যেটা কল্যাণীতে অবস্থিত। সেখানটায় বিএসসি ক্রিটিক্যাল কেয়ার পড়ানো হয়, বিএসসি অপারেশন থিয়েটার পড়ানো হয়, বিএসসি পারফিউশন টেকনোলজি পড়ানো হয়, বিএসসি ফিজিশিয়ান অ্যাসোসিয়েট পড়ানো হয়, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন পড়ানো হয় এবং মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট পড়ানো হয়, ঠিক আছে? তারপরে রাখবে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, যেটা কলকাতায় আছে এবং এখানটায় শুধুমাত্র বিএসসি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টই পড়ানো হয় এবং অন্য কোর্সগুলো এখানে খোলা হয়নি এখনও, ঠিক আছে? তারপরে রাখবে সিক্স প্রেফারেন্স, যেটা হচ্ছে গভর্নমেন্ট কলেজের সিক্স প্রেফারেন্স, যেখানে বর্ধমান মেডিকেল কলেজ, এখানে শুধুমাত্র ফিজিওথেরাপিটাই পড়ানো হয়, ঠিক আছে? তো এইতে চলে গেল তোমাদের গভর্নমেন্ট কলেজের লিস্ট, যেটার মধ্যে গভর্নমেন্ট কলেজে ঠিকঠাক একটা র্যাঙ্ক বলতে পারো, মানে 800 থেকে অ্যাভারেজ ধরে রাখো ইউআরদের ক্ষেত্রে, মানে আনরিজার্ভড ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 800 থেকে যদি 1000-1100-র মধ্যে র্যাঙ্ক করো, 800 থেকে 1000 ধরে রাখো, তাহলে তোমরা গভর্নমেন্টে একটা ভালো কোর্সে পেয়ে যাবে, ঠিক আছে? যেই কোর্সগুলো বললাম এগুলোর মধ্যে। এবার তারপরে আসি তো প্রাইভেট বা সেমি গভর্নমেন্ট কলেজের লিস্টে। ফার্স্টে তোমরা রাখবে বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কলকাতা, যেটা রামকৃষ্ণ মিশনের আন্ডারে, সবাই জানো সেটা। তারপরে সেকেন্ড রাখবে KPC মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা যাদবপুরে অবস্থিত, এটাকেও সবাই জানো, সবাই চেনো আশা করি। তারপরে রাখবে চার্নক হেলথ কেয়ার ইনস্টিটিউট কলেজ অফ প্যারামেডিক্যাল, ঠিক আছে? চার্নকের নাম তো সবাই জানেছো। হ্যাঁ, চার্নকের ফিসটা একটু বেশি, কিন্তু প্লেসমেন্ট ভালো হয় এবং মানে পড়াশোনাও ভালো হয়, তো এই কলেজগুলোকে রাখবে। এরপরে রাখবে রবীন্দ্রনাথ ট্যাগোর ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্স বা RN ট্যাগোর, যেটা মুকুন্দপুরে অবস্থিত। তারপরে রাখবে হলদিয়া ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স। তারপরে রাখবে সঞ্জীবন ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। তারপরে রাখবে IQ সিটি মেডিকেল কলেজ। IQ সিটি মেডিকেল কলেজের ফিসটা একটু বেশি তুলনামূলক বাকি সমস্ত কলেজ থেকে। এবং তারপরে রাখবে বিনয় চৌধুরী মেমোরিয়াল হেলথ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। তারপরে রাখবে দেশুন হসপিটাল দিশারি এবং বাদ বাকি যেগুলো আছে পরপর সাজাতে থাকবে। তো এইভাবে চয়েস ফিলিংটা করবে এবং হচ্ছে চয়েস ফিলিংয়ে যদি আবারও কোনো হেল্প লাগে কমেন্ট বক্সে এসে অবশ্যই কমেন্ট করবে, আমি যতটা পারি গাইড করে দেবো। এই ছিল আজকে ভিডিওটা। এবার এই ভিডিওর মাধ্যমে আশা করি তোমাদের কিছুটা হলেও হেল্প হবে, যে কীভাবে চয়েস ফিলিং করবে, কোন কোন কলেজগুলো পরপর সাজাবে এবং কোন কোন কলেজগুলো ভালো। তো এই ছিল লিস্টটা এবং এই লিস্টটা আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো ভিডিওতে, তোমরা সেইখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবে এবং হচ্ছে চয়েস ফিলিংয়ের সময় সেটা দেখে চয়েস ফিলিং করবে, মন দিয়ে মনোযোগ সহকারে শান্ত মতো, ঠিক আছে? আর চয়েস ফিলিং হলো, এবার তো কাউন্সিলিং হবে এবং তোমাদের কোন কোর্সে যেতে চাও সেটা একটা তোমাদের কোশ্চেন থাকবে, কোন কোন কোর্স ভালো, কোন কোন কোর্সে গেলে জব অপরচুনিটিস বেশি। তো সেইটা নিয়ে যদি ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি টপ 5 বা টপ 3 কোর্সেস নিয়ে তোমাদেরকে ভিডিও প্রোভাইড করে দেবো খুব তাড়াতাড়ি। তো আজকের ভিডিওটা এটা নিয়েই ছিল, যেহেতু তোমাদের কাউন্সিলিং শুরু হয়েছে, তো সবাই মন দিয়ে ঠিকমতো কাউন্সিলিং করো, মাথা ঠান্ডা রেখে করো এবং এইভাবে কলেজগুলো দাও। আশা করি তোমরা ভালো কলেজ পেয়ে যাবে, ভালো কোর্স পেয়ে যাবে, ঠিক আছে?